কথায় আছে ঘরের শত্রু বিভীষণ, যিনি একসময় বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন, সেই কট্টরপন্থী ইরানি নেতা মাহমুদ আহমাদিনেজাদ নিজেই শেষ পর্যন্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সবচেয়ে বড় অ্যাসেট বা এজেন্টে পরিণত হয়েছিলেন। তিনি গোপনে খামেনি সরকারকে হটিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার স্বপ্ন দেখেছিলেন। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টাকা নয় বরং ইরানের ক্ষমতা ফিরে পেতে ইসরায়েলের সাথে হাত মিলিয়েছিলেন তিনি। এমনকি বুদাপেস্টে মোসাদ প্রধানের সাথে তার হয়েছিল গোপন বৈঠক। ইসরায়েলের খরচে বিলাসবহুল মিশন, এমনকি মোসাদের সাহায্যে বিমান হামলা থেকে বেঁচে সেফ হাউসে পালানোর গল্প সবই ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস। আর অপারেশন রোরিং লায়ন এর আড়ালে ইসরায়েল তাকে বানাতে চেয়েছিল ইরানের নতুন শাসক, কিন্তু শেষ রক্ষা হয়নি। তথ্য ফাঁস হওয়ার পর তাকে নাকি এখন নিজেদের ঘরেই বন্দি করে রেখেছে ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ড বা IRGC। খবর টাইমস অব ইসরায়েলের। পরপর 3 বার নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বর্তমান শাসন ব্যবস্থার উপর তীব্র ক্ষোভ ছিল আহমাদিনেজাদের। তিনি বিশ্বাস করতেন, বিদেশি শক্তির সাহায্য ছাড়া আর কোনোদিন ক্ষমতায় ফেরা সম্ভব নয়। এক সহযোগীকে তিনি বলেছিলেন, আবার ক্ষমতায় ফিরলে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবেন তিনি। মোসাদের সাথে তার এই গোপন যোগাযোগের সূত্রপাত 2024 সালে। হাঙ্গেরি সরকারের এক কর্মকর্তার সহায়তায় বুদাপেস্টের জলবায়ু সম্মেলনের আড়ালে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সাথে গোপন বৈঠকে বসেন আহমাদিনেজাদ। এরপর 2025 সালের জুনে ইরানে ইসরায়েলি হামলার ঠিক আগে আবারও IRGC দেহরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বুদাপেস্টে ইসরায়েলি এজেন্টদের সাথে দেখা করেন তিনি। এই পুরো মিশনের থাকা খাওয়া ও যাতায়াতের খরচ বহন করেছিল ইসরায়েল। এমনকি 2023 সালে গুয়েতমালা সফরেও তার সাথে মোসাদের যোগাযোগ হয়েছিল। শুধু তাই নয়, ইসরায়েল আহমাদিনেজাদের মুখপাত্র আলী আকবর জাভান ফেকরের কাছেও গোপনে বিপুল অর্থ পাঠায়। মোসাদের মূল পরিকল্পনা ছিল অপারেশন রোরিং লায়নের মাধ্যমে ইরানের বর্তমান সরকারকে হটিয়ে আহমাদিনেজাদকে দেশটির নতুন শাসক বানানো। গত ফেব্রুয়ারিতে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে আহমাদিনেজাদের বাসভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলার সুযোগে তাকে মুক্ত করা। হামলার পর মোসাদ এজেন্টরা তাকে উদ্ধার করে একটি গোপন সেফ হাউসে নিয়ে যায়, কিন্তু ইসরায়েলের চূড়ান্ত পরিকল্পনা পছন্দ না হয় এক পর্যায়ে তিনি নিজেই সেফ হাউস ছেড়ে চলে যান। কুর্দি বিদ্রোহ উস্কে দিয়ে ইরানের ক্ষমতা দখলের সেই ইসরায়েলি মাস্টার প্ল্যান শেষ পর্যন্ত ব্যর্থ হয়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর খামেনির জানাজায় কড়া প্রহরার মধ্যে তাকে শেষবার দেখা গিয়েছিল। মোসাদের সাথে গোপন আঁতাত ও দেশদ্রোহিতার এই বিশাল তথ্য ফাঁস হওয়ার পর ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ড IRGC সাবেক এই প্রেসিডেন্টকে আটক করে বর্তমানে নিজেদের হেফাজতে গৃহবন্দী করে রেখেছে। তবে ইসরায়েল, মোসাদ কিংবা ইরান কোনো পক্ষই এ দাবির সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। সনম সিদ্দিকী, কালবেলা।